তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা কি একটাবার ভাবতে পারি না? না ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে আর যাই হোক সংসার হয়। এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেই, মানুষজন কমেন্ট করে নাইস কাপ, মেড ফর ইচ আদার। কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। এই অভিনয়টা আমাকে দিয়ে আর সম্ভব না জয়। এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা প্রলেপের চেয়ে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। অবনী, ইটস ফাইনাল। জয় অবনীর ডিভোর্স। জয় অবনীর ডিভোর্স তো 2 বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে, ডিভোর্স হতে দেওয়া যাবে না। পসিবল? ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। ওদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি। উই ডোন্ট সুট উইথ ইচ আদার। বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? প্রেম আর বিয়ে এক জিনিস। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি, কষ্টটা। তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। এরপরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি, ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে। ফালতু কথা বলার জায়গা পাস না। আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন। আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? তাহলে আমাদেরকে জানাইছিস কেন? না জানাই তুই। কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না। তোরাই তো ধরে বেটা আমাদের কাজে অফিসে নিয়ে গেছস। শুধু জানানোর জন্য না, মানে কোনো সমাধানের জন্য না। একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। হ্যাপিলি ডিভোর্স করছি, আমরা সবাই মিলে ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। ওর মামা এসব হয় নাকি? তোমাদের কি চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও। তার মানে তোমরা রাজি? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্সের আগে পর্যন্ত দুজন একসঙ্গে থাকবি, কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। এটা কোনোদিনও সম্ভব না। কোনটা সম্ভব না? একসঙ্গে থাকা, ঝগড়াঝাটি না করে থাকা। তোমার কি মনে হয় জয় যেসব করে, এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? ঝগড়াটা কে শুরু করছে? তুমি শুরু করছো, ফার্স্টে আমাকে অ্যাকিউজ করলে। তোরা যে বললি ডিভোর্সের পরেও তোদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে, এটা তো নমুনা। প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করবো। সবাই পাগল হয়ে গেছে। আমি রাজি। তাহলে কাল থেকে শুরু হবে শপিং। শপিং? কাল থেকে শপিং শুরু হবে, সিটি সেন্টার ভাড়া করা হবে, সবকিছু হবে। কল খোলা রাখছিস কেন? তো করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? সবকিছু তোমার কাছে ওভাররিয়েক্ট মনে হয়? চা খাবা? সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা? তুমি তো জানো আমি চা খাই না। জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমে আবার পড়ো। সব ঢং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তোমার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপম আমার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ের দিনে গুছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন, অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। লোকজন কি বলবে? এখন তো বিয়ের চাইতে ডিভোর্স বেশি, বাজার তো এখানে। ওরা তো ঠিকই বলছে যে যে হারে ডিভোর্স হচ্ছে, আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। আপনাদের কাজটা আমি করছি। প্রোগ্রামটার নাম আমরা দিতে পারি ডেস্টিনেশন ডিভোর্স। গুড আইডিয়া। এই জন্যই তো রুম্পা ইজ দ্য বেস্ট ওয়েডিং প্ল্যানার ইন দ্য কান্ট্রি। Children are not allowed. Join us for Joy Ebony divorce ceremony. ইয়েস স্যার। এটা হয়, আমরা করছি। ইনোভেটিভ আইডিয়া কোত্থেকে পেলে? স্যার আমার একটা সার্কেল আছে, সার্কেল ওরাই দিয়েছে। স্যার আপনার কিন্তু অবশ্যই আসতে হবে স্যার। ডেফিনেটলি যাবো। এরকম একটা ইনোভেটিভ পার্টি ডিভোর্স সেরেমনি বাংলাদেশে প্রথম। ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? আসবি কিন্তু, এই অভিজ্ঞতা কি মিস করা যায়? এটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না, কারণ ডিভোর্সের অনুষ্ঠান। এটা কি ঠিক? তুমি দাওয়াতে আসবা, এটাই শেষ কথা।
কিন্তু ডিভোর্সের দাওয়াত এটা হয় নাকি? দাওয়াত দিছি আসবা, মন চাইলে আসবা, ব্যাস গিফট ছাড়া আসবা। সিলেক্ট কর না কোনটা নিবি। আমার সিলেক্ট করা শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। তুই তো বলছো তোকে সিলেক্ট করতে, তুই দেখ কোনটা নিবি। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। এটা তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। তা আমার তো সবুজ পছন্দ না। আর তো পছন্দ। পরবো আমি জয়। একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না। ওর পছন্দের রং নীল, নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না। জয় বলতে তোকে ব্লু শাড়ি নিতে। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। জয়রা তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। মা সবুজটাই দেন। সুন্দর। তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছে। তো এটাকে ভালোবাসা বলে। এটাকে কন্ট্রাক্ট বলে। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না। অ্যাক্টিং। তোরা ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা, আমি তো বাবাকে বলতে পারবো না, তুমি একটু বাবাকে বুঝাই বলো। বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সাথে ঝগড়াঝাটি তো হবে, কোনো কারণে ডিভোর্স করে ফেলতে হবে। তোমরাই তো জয়কে পছন্দ করতে। এটা তো 2 বছর আগের কথা। তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। ভাবলাম যে তুই মেয়েটাকে ভালোবাসিস, তুই সেখানে সুখে থাকবি। তোর সুখে থাকাটাই তো আমাদের শান্তি। তুই তো বলেছিলি যে তোরা দুইজন সারা জীবন একসাথে থাকবি। এই যে এখন ডিভোর্স, তোরা দুইজন আলাদা হয়ে যাচ্ছিস। তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করবো। খুব লায়ক হয়ে গেছিস না, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস। আমরা বুঝি কেউ না? আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না। গোল! টিভি অফ করে দিলে স্যার। তোমার যাতে ডিস্টার্ব না হয়। কয়টা বাজে? 2:27। 2:27 বাজে, তুমি আমার পাশে শুয়ে ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো। তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খেলা দেখো। না, আমি এখানে খেলা দেখবো। টিভি অফ করে দিলে স্যার। তোমার যাতে ডিস্টার্ব না হয়। হঠাৎ এত চেঞ্জ? আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন। আমি ঘুমানোর সময় আমার পাশে ফুল সাউন্ড দিয়ে খেলা দেখতে। এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। কোনো সমস্যা হয়নি তো? ওর সমস্যা হয়নি, ডিরেক্ট চলে আসছি। আপনার লোকেশনটা ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। 2 আসামি। ভেরি সুইট কাপল। তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। মতলব জি আপা। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমের চাবি বুঝিয়ে দাও। জি আপা। আচ্ছা ভাই, বর কোনটা আর কোনে কোনটা? ডিভোর্সের অনুষ্ঠান জামাইবো পাইলি কি? ডিভোর্সটা কার? তোর আর আমার ঠিক করে কাম করস। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে আবার না? এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে, তাই নিয়ে আসছি। অবনী, অবনী, অবনী। বলো। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, ওই টাইগার বামটা এনে দাও না। তো আমাকে বলতেছো কেন? আর সোনিয়াকে গিয়ে বলো। সোনিয়া? সোনিয়া নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো, সুস্থ হয়ে গেছো। আমি না তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিচ্ছু নাই, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন? সন্দেহ না, এমনি এমনি আসে। এতক্ষণ লাগে না? সবকিছু সুন্দর করে রাখো ম্যাডাম। সবকিছু ঠিকঠাক আছে তো? সব কেমন লাগছে আমাকে? কি রে জয়, তুই একা কেন? অমনি কোথায়? আর আছে হয়তো বা রুমে আছে। যা যা জানি তোর বউকে আমি আনবো, তুই যা। দোষ না কেন, যা। তুমি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা। কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। তুমি তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। মানে এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। একটু হেল্প করো। কি হেল্প করবো? শাড়ির কুচি ধরতে হেল্প করো। আমি জয় তোমার শাড়ির কুচি, এসব ঢং আমাকে দিয়ে হবে না। প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে, সেটা যখন তারা শাড়ি পরে
তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি করে আর যত্ন করে কুচিগুলো কুচিয়ে দেয় নিজের হাত। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় যে মানুষটা তার কতটা ভালোবাসে। এবার শুরু হবে প্রপোজ পর্ব প্রপোজ করবো মানে? ডিভোর্স প্রপোজ করবি? এবং তোমরা একে অপরকে এঙ্গেজমেন্ট রিং ফেরত দেবে। এটা আবার কি ধরনের প্রোগ্রাম? Will you be my ex-wife? তোমার তো মনে হয় ভালোই লাগতেছে এসব পাগলামে। ভাল লাগতেছে কেন? তোমার ভাল লাগতেছে না? একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগতেছিল আজকে শাড়িতে। তাই অবনীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? রুমে নাই, পুরো রিসোর্টে নাই। কালকে ওর ডিভোর্স, আজকে অভিনয়ের খুঁজে পাওয়া যেতেছে না, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। কোথায় ছিল তুমি? ছাদে ছিল। ছাদে গেছো তুমি, বলে যাবে না? বলে যাওয়ার কি আছে? তুই সবাই অস্থির হয়ে গেছে না? এত অস্থির কেন তুমি? কে অস্থির? তুমি? আমি কেন অস্থির হব? এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস। কালকে উকিল ফাইনাল কপি প্রিন্ট করে আনবে। তুমি এত সকালে এখানে? সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কিছু ভাবছি, স্পেশালি আমার ভুলগুলা। সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সবকিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। তোর ভালো চাই বলেই আজকের এই সিদ্ধান্ত। আমি কখনোই তোমার ক্ষতি করব না। আমিও চাই। সুচিস্মিতা, রাইট? আমাকে বলছেন? আমার নাম অবনী। ভুল আমি করছি না, ভুল আপনার বাবা মা করেছে। ভাই, ওরা তো ইতিহাস সৃষ্টি করে ফেললো। আমি তো চিন্তা করেছি ভবিষ্যৎ নিয়ে। একা একা এর আগে বিয়ে করছে, এখন ঘটা করে অনুষ্ঠান করে ডিভোর্সের প্রোগ্রাম করতেছে। আজকে আমরা এক অবাক অনুষ্ঠানে এসেছি। আমরা সবাই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি। জয়ের আত্মীয় স্বজন এসেছেন, অবনীর আত্মীয় স্বজন এসেছেন, তাদের বাবা মা কেউ আসেননি। বুঝতেই পাচ্ছেন কেন আসেননি। দেখান কি আছে, সাইনটা কর। তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন। অবনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি, মানে তোমরা ডিভোর্স কেন চাচ্ছ? গত কয়েকদিন ঝগড়াটা কেন হয়নি, তার কারণটা কি জানতে পারি? ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম, হ্যাঁ তো স্টুপিড কি করে হলে? তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো, তাহলে ওয়াই নট সারা জীবন? তাহলে তো ডিভোর্সই হয় না। আমাদের প্রবলেম কি জানো? আমরা আমাদের প্রেমের দিনগুলোতে একে অপরের প্রতি বেশি সিরিয়াস থাকি, তারপর যখন বিয়েটা হয়ে যায় তখন আমরা একে অপরকে ফর গ্রান্টেড ধরে নিই। এটাই প্রবলেম। আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একা সংসার করতে পারে না। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশনে একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, ছোট মোটো ভুল মেনে নিতে হয়, যেটা আমি করি নাই। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যেতে। অবনীও চাইলে পারতো অনেক ছোট ছোট ভুল। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি, কারণ অবনীর প্রিয় রং নীল। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টিতে, কিন্তু সেটাও হয়নি কারণ অবনীর পছন্দ চা। আর এরকম অনেক বড় জিনিস আছে যেগুলো আমরা দুজনেই হাইড করে রাখতে চেয়েছি। আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে, তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো,
জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন, যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয়। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসার যত্ন থাকতে হয়, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। আমি আগে সাইন করতে পারবো। শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্স না নষ্ট হয়ে যায়। আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, বেঁচে থাকতে পারবো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক। অথচ একটু সহনশীলতা, একটু স্যাক্রিফাইস